জয় যিশু। পিতার সাথে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে সুযোগ দিয়েছে যুবক এবং যুবতী তোমাদের সঙ্গে আবার মিলিত হওয়ার জন্য। আমি আজকেও আবার যুবক যুবতীদের সম্বন্ধে একটি নতুন টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন সেগুলো নিয়েই যাই, যেন সেই প্রেমে তোমরা অভিভূত হও, সেই প্রেমে তোমরা লালায়িত হও এবং ঈশ্বরের সঙ্গে সেই প্রেমে এক ঘরে বসবাস করবার সেই সুযোগটাকে কিনে নিতে পারো। হালেলুয়া। প্রিয় যুবক ভাই বোন, আমরা জানি আমাদের চারিদিকে ঈশ্বর অনেক বাউন্ডারি রেখেছেন। কেন? তোমরা যারা রেডি ফুড তাদেরকে তিনি একটি লিড দিয়ে বা একটি কভার দিয়ে ঢেকে রেখেছেন। কেন? যেন ময়লা না পড়ে। ঠিক একই রকম ভাবে আরেকটি ময়লার বিষয় আছে, যে ময়লাটা আমাদেরকে যুবক যুবতীদেরকে প্রতি মুহূর্তে লোভ দিয়ে প্রলোভন দিচ্ছে এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনায় যাব, যেন তুমি জানতে পারো এবং সেই লোভ থেকে, সেই প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে পারো এবং শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে যিনি তোমার ত্রাণকর্তা, যিনি তোমার প্রভু, যিনি তোমার পিতা, যিনি তোমার একমাত্র উপায়, যিনি তোমার আশ্রয়যোগ্য বল, যিনি তোমাকেই ভালোবাসেন, তার সঙ্গেই তুমি প্রেম করবার সমস্ত সুযোগ নিয়ে নিতে পারো। তিনি অপেক্ষা করছেন তোমার মুখ থেকে সেই হ্যাঁ শব্দটি শোনার জন্য। আমেন? রাজি তো? আচ্ছা, চলো আমরা দেখি সেই বিষয়টি কি। আমরা দেখি প্রথম করন্থীয় তার 3 অধ্যায় 16 এবং 17 পদ। তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র আর সেই মন্দির তোমরাই। হালেলুয়া। ঈশ্বর কি সম্মানে তোমাকে, শুধু তোমাকে কি সম্মান দিয়ে ভূষিত করেছেন। হালেলুয়া। আমরা ধন্যবাদ দিই পিতেশ্বরকে যে তিনি এই যুবক যুবতী ভাই বোন, শুধু তোমাকে ঈশ্বর এত পছন্দ করেন, এত ভালোবাসেন যে তিনি নিজ আত্মাকে তোমার অন্তরে বসিয়ে রেখেছেন। তিনি এখানে বলেছেন, কি বলেছেন? তুমি কি জানো না? তার মানে কি তোমার অজান্তে তিনি এই কাজ করে রেখেছেন, তুমি জানতো না, তাই তোমাকে আবার জানান দিচ্ছেন, তাই তোমাকে মনে করে দিচ্ছেন, তাই তোমাকে সেই সংবাদটা দিচ্ছেন যে তুমি কি জানো না। ওয়াও, কি সুন্দর বিষয়! তুমি কি জানো না? অবাক করে দিচ্ছেন, তোমাকে একটা সারপ্রাইজ কি দিচ্ছেন তিনি। তোমরা ঈশ্বরের মন্দির, তোমাকে বলছেন তোমরা ঈশ্বরের মন্দির। মন্দির মানে কি? মন্দির মানে ঘর। মানুষ যেখানে থাকে সেটাকে মন্দির বলা হয় না, সেটাকে ঘর বলা হয়, আবাসস্থান বলা হয়, বা বসবাসের জায়গা বলা হয়, বা বাড়ি বলা হয়। কিন্তু ঈশ্বর যেখানে থাকেন সেই স্থানকে বলা হয় মন্দির। মন্দির সম্মানের কথা। ঈশ্বর যেখানে থাকেন সেই স্থানকে বলা হয় মন্দির। তারপর তিনি লিখছেন, এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। তিনি প্রথমে বলছেন তোমাকে মন্দির, এবং তারপর বুঝিয়ে দিয়েছেন কেন মন্দির। তিনি বলছেন কি, আমার আত্মা তোমার অন্তরে বাস করে। তুমি যেখানে বাস করো সেটা তোমার ঘর, আর ঈশ্বর যেখানে বাস করে সেটা কার ঘর? ঈশ্বরের ঘর নাকি তোমার ঘর? অবশ্যই ঈশ্বরের ঘর। তাহলে তুমি একটা ঘর, সেই ঘরটা কার? ঈশ্বরের। তাহলে ঈশ্বরের এই ঘরের মালিককে? ঈশ্বর নাকি তুমি? অবশ্যই ঈশ্বর। যেমন তোমার ঘরের মালিক তুমি, তেমনি ঈশ্বরের ঘরের মালিক ঈশ্বর, আর সেই ঘরটা হচ্ছে তুমি। তোমার অন্তরের ভিতরে ঈশ্বর বসবাস করছেন। খেয়াল করো বিষয়টা, কি সুন্দর বিষয়। এবং তুমি চিন্তা করো তোমাকে ঈশ্বর কি পরিমাণ পছন্দ করছেন, কি পরিমাণ তোমাকে তিনি রক্ষা করে চলছেন। তুমি যেমন একটা ডিজাইন করে ঘর তৈরি করো বসবাসের জন্য, ঈশ্বর তোমাকেও ডিজাইন করে তৈরি করেছেন যেন সেখানে তিনি বসবাস করে আরাম করতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। তিনি সেখানে বসবাস করে যেন তার সেই সুন্দর অবস্থা যেন তিনি পেতে পারেন, সেই জন্য তোমার অন্তরকে তিনি বেছে নিয়েছেন এবং সেখানে তিনি ডিজাইন করে তার নিজের থাকার জন্য একটা ব্যবস্থা করেছেন। হালেলুয়া। তুমি কি লাকি, সৌভাগ্যবান, তুমি সৌভাগ্যবতী। ঈশ্বর তিনি তোমাকেই পছন্দ করেছেন তার থাকার জায়গা হিসেবে। তারপরে তিনি কি বলেছেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে না, যদি তোমার ঘরের উপরে কেউ ইট মারে
যদি তোমার ঘরের উপরে কেউ রং ছুঁড়ে মারে, যদি তোমার ঘরের ভিতরে কেউ কাঁটা ছুঁড়ে মারে, সেই জায়গাগুলো কি নোংরা হয়ে যায় না? যায়। কিন্তু তোমার ঘরে যদি কেউ বোম মারে, তাহলে কি তোমার সেই ঘরটা নষ্ট হয়ে যায় না? অবশ্যই নষ্ট হয়ে যায়। তখন তুমি সে কি করবে? তুমি কি চুপচাপ ঘরে কাঁচু মশা দিয়ে বসে থাকবা, নাকি তুমি রাগ হয়ে ঘর থেকে বের হয়ে সেই লোককে খুঁজবা? কোনটা করবা? অবশ্যই তুমি সেই লোককে খুঁজবা, কে আমার ঘরে আঘাত করলো, তাই না? কারণ এটা তোমার পছন্দের জায়গা। ঈশ্বর তাই বলছেন, যদি কেউ আমার মন্দির নষ্ট করে, তুমি সেই পছন্দের ঘর, তোমার সমস্ত কিছু ডিজাইন, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার মুখ, তোমার চেহারা, তোমার হাত, তোমার পা, তোমার সমস্ত কিছু ঈশ্বরের ডিজাইন করা, তিনি তার ভিতরে বসবাস করছেন। যদি এখানে একটা অঙ্গ প্রত্যঙ্গ, যদি এখানে একটা ডিজাইন কেউ নষ্ট করতে আসে, যদি একটা অংশ কেউ নষ্ট করতে আসে, ঈশ্বর সঙ্গে সঙ্গে বলছেন কি? তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। ওয়াও, কি প্রোটেকশন তোমার চারিদিকে! খেয়াল করো, তোমার চারিদিক ঘুরে ঈশ্বরের দেয়া কি পাহারা, প্রচন্ড প্রহরী দিয়ে পাহারা, দিন রাত নাই, 24 ঘন্টা সব সময় তিনি এই কথা দিয়ে তোমাকে পাহারা দিয়ে রেখেছেন। চিন্তা করতে পারো, তাহলে কি তোমার কোনো ভয় আছে? অবশ্যই তোমার কোনো ভয় নাই, কারণ তুমি ঈশ্বরের মন্দির। এই জন্য তোমার চারিদিকে সেই প্রহরী দিয়ে পাহারা দেওয়া, যেন এই মন্দির, ঈশ্বরের এই ঘর কেউ নষ্ট করতে না পারে। তুমি সেই মন্দির। হালেলুয়া, ঈশ্বরের গৌরব করো, যেন ঈশ্বর সেই আনন্দ তোমার মধ্যে প্রকাশ করতে পারেন, কারণ সেখানে ঈশ্বর বসবাস করছেন। যে স্থান তোমার অন্তরের মধ্যে, সেখানে উৎফুল্লতা, সেখানে স্বর্গ। তোমার অন্তরের মধ্যে ঈশ্বর বাস করছেন, তার মানে সেই স্থানটা কি? স্বর্গ। হালেলুয়া, ঈশ্বর তোমাকে কিভাবে নির্মাণ করছেন দেখো, তুমি কি পরিমাণ রেডি। আর এই জন্যই তোমার প্রোটেকশনে চারিদিকে তিনি এই ব্যবস্থা করেছেন, যেন তোমাকে কেউ নষ্ট করতে না পারে। আমেন। জয় যিশু। চ্যারিটি টাচ অন এয়ার গসপেল, এ ক্রিয়েশন ফর লাইফ। সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি। প্রিয় যুবক যুবতী ভাই এবং বোন, বাইবেলের বাক্য কি তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে? আমার তো মনে হচ্ছে আনন্দের সংবাদ, এর চেয়ে আনন্দের সংবাদ কি থাকতে পারে, যে তোমার দেহ ঈশ্বরের মন্দির, তোমার অন্তর ঈশ্বরের আবাসস্থান। কি সুন্দর একটা খবর তোমার জন্য। এই জন্য তিনি বলছেন, তুমি কি জানো না? আমরা দেখি রোমিও 12:1 কি বলছে আমাদেরকে, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। কি সুন্দর বিষয়। কেন এই কথা বলেছে? কারণ তোমার অন্তর ঈশ্বরের বাসস্থান এবং তোমার দেহ ঈশ্বরের মন্দির। আর এই জন্য, যেহেতু ঈশ্বর তোমার ভিতরে বসবাস করছেন, তার মানে তুমি সেই স্বর্গ। নতুন খবর না? কারণ ঈশ্বরের আবাসস্থান তো স্বর্গ ছাড়া অন্য কিছু হতে পারে না। হতে পারে? পারে না। তার ঘর তো স্বর্গই, ঠিক না? আর তুমি সেই ঘর, তাহলে তুমি কি? ওয়াও, তোমার জন্য নতুন সংবাদ এটা। আর এই জন্য তোমার চারিদিকে প্রোটেকশন। আর এই জন্য তোমাকে কি করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে? আমাকে কি করতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে? আমাদেরকে জানতে হবে কি বলছে এখানে, আপন আপন দেহকে জীবিত, মৃত না কিন্তু জীবিত। কারণ যারা খ্রিস্টে তাহারা কি মৃত না জীবিত? কারণ তারা জীবিত। তুমি খ্রিস্ট যিশুতে আসো, যেন তুমি জীবিত। এখানে বলছে জীবিত, পবিত্র। প্রভু শ্রীখ্রিস্ট কি পবিত্র নাকি পাপী? প্রভু শ্রীখ্রিস্ট পবিত্র। আর যেহেতু তুমি খ্রিস্টে আসো, সেহেতু তুমিও পবিত্র, কারণ বাইবেল বলছে এই কথা, আমি না। বাইবেল বলছে এবং তিনি ঘোষণা দিয়েছেন ঈশ্বর, তোমার মধ্যে ঈশ্বর বসবাস করেন, এই জন্যই তুমি পবিত্র। তুমি জানো না, তোমার অজান্তে এটা হয়ে গিয়েছে। তারপর কি বলা আছে এখানে? ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে। ঈশ্বরের প্রীতিজনক, ঈশ্বর যা পছন্দ করেন সেই সকল বিষয় প্রীতিজনক বলিরূপ উৎসর্গ করো। আমাদের এই দেহে যদি জগতের কোনো কিছু থাকে, জগতের কোনো বিষয় থাকে যা আমাদেরকে জগতের দিকে টানে বারবার হাত ছেড়ে দিয়ে, অর্থ, ভোগ বিলাস, শিক্ষা, জীবনযাপনের দৌরাত্ম্য অবস্থা, প্রতিযোগিতা, এই সকল কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন, কিন্তু প্রয়োজনের বাইরেও আমরা এই বিষয়গুলোকে খুঁজি এবং এইগুলোর পিছনেই ছুটি। প্রলোভন, এগুলো আমাদের ডাকে, সবসময় ডাকে, আয় 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 বলে ডাকে, এবং আমরা সেই দিকে খুঁজি যেন এইটা ছাড়া হবে না, এটা ছাড়া চলা যায় না।
এই বিষয়গুলোকে আমরা কি করি, আমাদের দেহে আমরা এগুলোকে উপলব্ধি করি, আমাদের দেহে এগুলোকে উপভোগ করি এবং ভোগ করি, এবং অন্যকে দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আমার ফ্যাশন, আমার জীবনযাপন স্টাইল, আমার অর্থের অহমিকা অন্যকে, আমার পাশের প্রতিবেশীকে, আমার বন্ধুকে, অন্যকে দেখানোর জন্য আমরা খুব বেশি অনুপ্রাণিত উৎসাহিত হয়। এই জগতের বিষয়গুলোকে বলি দিতে বলছে ঈশ্বরের সামনে, কারণ তোমার দেহ পবিত্র, এর লেখা আছে, জীবিত পবিত্র দুইটাই। এই জন্য ওইগুলিকে বলি দিতে বলেছে। বলি মানে কি? জবাই দেওয়া, এরকম কুসকুস করে কাটা না। বলি দেওয়া মানে এক কোপ দিয়ে শেষ করে দেওয়া, একদম দুই ভাগ করে দেওয়া, এক কোপ এটা শেষ একদম, যেটাকে বলা হয় বলি। বলি দিতে বলেছে, এটা থাকা যাবে না, এইটা রাখা যাবে না, এক বলি দিয়ে শেষ করতে বলছে। এইটা হলো প্রীতিজনক ঈশ্বরের কাছে। এই বিষয়গুলো রাখা যাবে না, এক বলিতে কেটে ফেলতে হবে। আমাদের জিহ্বা যা আমাদেরকে লালায়িত করে বিভিন্ন দিকে, আমাদের লোভ, আমাদের চোখের দৃষ্টি যা আমাদেরকে বারবার অন্যদিকে ধাবিত করে, এইগুলোকে এক কোপ দিয়ে বা বলি দিয়ে শেষ করতে বলছেন। এটা হলো ঈশ্বরের জন্য প্রীতিজনক আরাধনা। আরাধনা মানে কি? আমার সবকিছু ঈশ্বরের। কতটুকু সময়? সব সময়, যতক্ষণ আমি বেঁচে আছি সব সময়। এটা হলো আরাধনা। আরাধনা মানে কি? আমি প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড ঈশ্বরের, আমারও না। একটি ঘরের সামনে সাইনবোর্ড লেখা আছে, মালিক তার নাম, যে মালিক তার নাম দেওয়া সাইনবোর্ডে, তাহলে সবসময় বাড়িটা কার? ওই মালিকের। তোমার উপরে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই ঘরের মালিক কে? ঈশ্বর। তাহলে 24 ঘন্টায় ঈশ্বরের উদ্দেশ্যে সেই আরাধনা করতে হবে, যেন ঈশ্বর গৌরবান্বিত হন। আমেন। আমরা দেখি তাহলে ঈশ্বরের মন্দির কিভাবে নষ্ট হয়। যে কথা ঈশ্বর বলেছেন সেই বিষয়টি কি? 1 কোরিন্থীয় 6 অধ্যায় 15 এবং 18 থেকে 20 পদ। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। 18 থেকে 20 পদ। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হতে প্রাপ্ত হয়েছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হয়েছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া! কি সুন্দর শেষ লাইনটা। আর তোমরা নিজের নও, কারণ আমরা মূল্য দ্বারা কৃত হয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে জগতের কাছ থেকে মূল্য দ্বারা কিনেছেন, রক্ত দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের পবিত্র রক্ত দিয়ে, স্বর্গীয় রক্ত দিয়ে তিনি আমাদেরকে, তোমাকে জগতের কাছ থেকে কিনে নিয়েছেন। যখন কিছু কেনা হয় বাজার থেকে, তখন সেই দ্রব্যের মালিক কে হয়? দোকানদার থাকে নাকি ক্রেতা থাকে? অবশ্যই ক্রেতা থাকে। প্রভু যীশু খ্রিস্ট ছিলেন ক্রেতা। এই জগতের দোকান থেকে তোমাকে তিনি নিজ রক্তের বিনিময়ে কিনে নিয়েছেন। তুমি কত মূল্যবান, তুমি কত মূল্যবান তার কাছে। চিন্তা করো যে তিনি তোমাকে কিনতে গিয়ে নিজ প্রাণ ক্রুশের উপর দিয়ে রক্ত ঝরালেন। তার কাছে নিজের প্রাণকে, নিজের রক্তকে হেয় মনে হলো। তোমার মূল্য পরিশোধ করতে গিয়ে তুমি কি পরিমাণ মূল্যবান প্রভু যীশু খ্রিস্টের কাছে, আর যা দিয়ে তিনি তোমাকে ক্রয় করলেন। প্রভু যীশু খ্রিস্টের কাছে তুমি পৃথিবীর সবচাইতে মূল্যবান, যে কারণে তিনি ক্রুশে নিজের রক্ত ঝরালেন আর তোমার জন্য পে করলেন জগতের কাছে। হালেলুয়া! কি সৌভাগ্যবান তুমি। আর তাই তো তিনি দাবি করছেন যে তোমার দেহ খ্রিস্ট যিশুর অঙ্গ। প্রভু যীশু খ্রিস্ট তিনি পূর্ণাঙ্গ তোমাকে নিয়ে। যদি তুমি না থাকো তাহলে তার একটা হাত নাই, যদি তুমি না থাকো তাহলে তার একটা নাক নাই, যদি তুমি না থাকো তাহলে তার আঙুল নাই, তুমি যদি না থাকো তাহলে তার চোখ নাই। তোমার এত মূল্য। তুমি সেই অঙ্গ যেটা প্রভু যিশুর দরকার। তুমি সেই প্রভু যীশু খ্রিস্টের হাতের আঙুল, তুমি প্রভু যীশু খ্রিস্টের চোখ, তুমি সেই নাক, তুমি সেই কান, তুমি সেই হাত, তুমি সেই পা,
তুমি কোনো না কোনো একটা অঙ্গ। বাইবেল তাই বলছে। কি বলছে এখানে? তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? হালেলুয়া। চিন্তা করে দেখো তোমার মূল্য কোথায়, তুমি কি মূল্যবান। তোমাকে জগৎ হেয় করতে পারে, তোমাকে জগৎ তুচ্ছ মনে করতে পারে, তোমাকে জগৎ দাম দিতে না পারে, তোমাকে জগৎ থেকে টিটকে দিতে পারে, কিন্তু তাতে কিছুই যায় আসে না। তুমি খ্রিস্টের দেহের অঙ্গ, মূল্যবান। এটা ওরা জানে না, আর তাই তারা তোমাকে পাত্তা দেয় না। দরকার নাই তাদের পাত্তা তোমার বাবার, কিন্তু তুমি জেনে রাখো বাইবেল বলছে, ঈশ্বর ঘোষণা দিয়েছেন তুমি খ্রিস্টের দেহের অঙ্গ, তুমি ভ্যালুয়েবল, তুমি স্বর্গের সেই মূল্যবান বিষয়। হালেলুয়া। অতএব প্রভু যীশু খ্রিস্টের অঙ্গ নিয়ে ব্যভিচার করা যাবে না। এখানে বলা হয়েছে কি? বেশ্যার অঙ্গ করিব, যায় না। তার মানে কি? ব্যভিচার করা যাবে না। আমরা দেখি তারপরে কি বলা হয়েছে, তুমি যে অঙ্গ সে প্রভু যীশু খ্রিস্টের অঙ্গ, তাহলে তুমি কি ব্যভিচার করতে পারবে? তুমি কি বেশ্যার কাছে যেতে পারবে? অবশ্যই পারবে না, কারণ এটা বারণ করা হয়েছে এখানে, কারণ তোমার অঙ্গ খ্রিস্টের অঙ্গ। এখানে বলা হয়েছে 18 পদে, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। আমরা জানি যুদ্ধে যখন যাওয়া হয় তখন বলা হয় সামনে যাও, ওদেরকে ধাওয়া দাও, ওদেরকে ধাওয়া করো, ওদেরকে ধরো। কিন্তু এখানে বলা হয়েছে পলায়ন করো। প্রিয় ভাই বোন, তুমি যুবক, তুমি যুবতী, তোমার জন্য বেশি শুনতে হবে, কারণ এই যুদ্ধ তোমাকে বারবার ডাকে, প্রতি মুহূর্তে ডাকে, তোমাকে ডাকতেই থাকে, ডাকতেই থাকে, ডাকতেই থাকে, প্রলোভন দিয়ে ডাকতে থাকে, টেম্পটেশন তোমার মধ্যে লোভ ঢুকিয়ে ডাকতে থাকে। যেমনি করে হবাকে ডাকলো, ফলটি সুন্দর, আর এই বিষয়টি সেই ফলের মতো সুন্দর, তোমাকে ডাকতেই থাকে। কিন্তু বাইবেল এখানে বলছে, হবাকে যেমন বলেছিল এই ফল খাবে না, তেমনি এখানে বলছে পলায়ন করো। কোথা থেকে? ব্যভিচার হইতে পলায়ন করো। পালাতে বলছে। ব্যভিচারের কোনো গন্ধ, ব্যভিচারের কোনো আভাস, ব্যভিচারের কোনো টেম্পটেশন যখন আসবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাও। সেটাকে ছুঁয়ে দেখতে যাবে না, সেটা নিয়ে চিন্তা করতে যাবে না। চিন্তা করলেই তুমি ট্র্যাপে পড়ে যাবে। সেই ফাঁদ পাতা, সেই ফাঁদে আঙুল ঢুকে যাবে এবং পাখির মতো ধরা পড়ে যাবে। পালাতে বলছে এখান থেকে। তুমি দেখছো ফাঁদ পাতা, পালাও ওখান থেকে। ওখানে নামা যাবে না, ওখানে ল্যান্ড করা যাবে না, ওখানে চোরাবালি আছে। পালাতে বলছে জন্য, কারণ তোমাকে বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছেন, কারণ তুমি তার দেহের অঙ্গ। খ্রিস্ট তার দেহের অঙ্গকে কলুষিত করতে পারেন না, কারণ তুমি সেই অঙ্গ, তুমি মূল্যবান এবং তুমি সম্মানিত। যখন তুমি প্রভু যীশু দেহের অঙ্গ, তখন তুমি সম্মানিত, কারণ প্রভু তোমাকে তখন সেই সম্মানে ধরে রাখতে চান, যেন তোমার গায়ে ধুলা না পড়ে। হালেলুয়া, হালেলুয়া। এখানে তিনি বলছেন, মনুষ্য অন্য যে কোনো পাপ করে তা তাহার দেহের বহির্ভূত। আমরা যত অন্যায় করি না কেন, মিথ্যা কথা বলি, লোভ করি, বা অন্য যে কোনো অন্যায় করি না কেন, চুরি করি, ডাকাতি করি বা খুন করি, যে কোনো পাপ, এখানে বলছে মনুষ্য যে কোনো পাপ করুক না কেন তা তাহার দেহের বহির্ভূত। বহির্ভূত মানে এই দেহের ভিতরের না, দেহের বাইরে। দেহের বাইরে হলে কি হয়? আমরা স্নান করি, গায়ের ধুলা সব ঝরে চলে যায়, ধুয়ে চলে যায়। বহির্ভূত মানে তা সহজেই পরিষ্কার করা যায়, সহজেই পরিষ্কার হয়ে যায়। যেমন আমরা বাইরে ঘুরে আসি, গায়ে ধুলা লাগে, আমরা হাত ধুয়ে নিই, মুখ ধুয়ে নিই বা গোসল করি, আর সঙ্গে সঙ্গে আমাদের গায়ের ধুলা চলে যায়, প্রশান্তি, আমরা রেস্ট নিতে পারি। ঠিক তেমনি অন্য যে কোনো অন্যায়, ঠিক তেমনি বাইবেল বলছে আমি না, তুমিও না, ঈশ্বর বলছেন এখানে, অন্য যে কোনো অন্যায় কি দেহের বহির্ভূত মানে দেহের বাইরে, সেটা সহজেই ধুয়ে যায় বা মুছে যায়। কিন্তু তারপর কি বলছে? কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। যে ব্যভিচার করে, যে ব্যভিচার করে, যে ব্যভিচার করে, একদম নির্দিষ্ট করে বলা আছে যে ব্যভিচার করে, নির্দিষ্ট করে বলা আছে যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। প্রিয় ভাই এবং বোন, তোমার দেহের ভিতরে কে বাস করছেন? ঈশ্বর। আর তুমি যদি ব্যভিচার করো, তাহলে ঈশ্বরের ঘরের বিরুদ্ধে তুমি পাপ করছো। ব্যভিচার হলো সেই ক্যান্সারের মতো যা দেহের ভিতরে হয়, যক্ষার মতো যা দেহের ভিতরে হয়, যা বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে জল দিয়ে পরিষ্কার করা যায় না, কিন্তু তার জন্য অনেক ফলাফল ভোগ করতে হয়, তার জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়, তার জন্য অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, তার জন্য মৃত্যুও হয়, তাই না? প্রিয় ভাই বোন, তাহলে ব্যভিচার কি? যে তোমাকে ধ্বংস করে দিচ্ছে। বাইবেল বলছে
যে ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে ঈশ্বর তাকে নষ্ট করবেন, আর এই ব্যভিচার হলো ঈশ্বরের মন্দিরকে নষ্ট করে, আর তখন ঈশ্বরও তাকে নষ্ট করেন। কারণ যখন ব্যভিচার করা হয় তখন ঈশ্বরকে অন্তরের ভিতর থেকে হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া হয়, কাঠ দিয়ে, খড়ি দিয়ে, লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তার ঘর থেকে তাকে বের করে তার ঘর থেকে দখল করা হয় যখন ব্যভিচার করা হয়। আর সঙ্গে সঙ্গে সেই ঘর ভেঙে পড়ে যায়, কারণ সেটা ঈশ্বরের থাকে না, শয়তানের হয়ে যায়। তুমি কি চাও সেটা? প্রিয় ভাই এবং বোন, আমি জানি তুমি সেটা চাও না, কারণ তুমি সেই স্বর্গীয় আস্বাদন ত্যাগ করতে চাও না। তারপরও তোমার কাছেই শয়তান সেই প্রলোভন নিয়ে আসবে তোমাকে নষ্ট করতে। তাহলে ব্যভিচার কি আমাকে জানতে তো হবে, ঠিক না? বাইবেলের কথা বলছে, খুব সুন্দর বিষয়, কারণ ঈশ্বর তোমাকে পছন্দ করে রেখেছেন, ঈশ্বর তোমাকে তার ডিজাইন দিয়ে তৈরি করে রেখেছেন, কিন্তু সেই ডিজাইন নষ্ট করতে আসছে, এত প্রহরীর মধ্যে দিয়েও সেই প্রলোভন নিয়ে আসছে। আর তুমি কি চাও ঈশ্বর সেই ডিজাইন নষ্ট হয়ে যায়? তুমি কি চাও ঈশ্বর তোমার ভিতরে বসবাস করে সেটা থেকে ঈশ্বর বের হয়ে যান? অবশ্যই চাও না। তাহলে ব্যভিচার কি? ব্যভিচার কি আমাদের প্রশ্ন, ব্যভিচার কি? আমরা জানি, তারপরেও আমরা নীরব থাকি। কেন আমরা নীরব থাকি? যদি আমরা নীরব থাকি তাহলে বাইবেল কেন আমাদেরকে বলছে এই কথা? বাইবেল কি তাহলে মিথ্যা কিছু বলছে? অবশ্যই না। বাইবেল হলো ঈশ্বরের বাক্য, বাইবেল হলো ঈশ্বর নিজে। বাইবেল বলছে যোহন 1:1 ঈশ্বর বাক্য। অতএব এই বাক্য ঈশ্বর, তিনি কখনো আমাদের কাছে মিথ্যা বলেন না। তিনি সবসময় তার নিজ গৌরব রক্ষার জন্য নিজেই উদ্যোগী, আর তিনি তোমাকেও রক্ষা করতে চান এই বাক্যের মতন, যেন তুমি স্বর্গে সব সময় তার সঙ্গে বসবাস করতে পারো। হালেলুয়া। তোমাকে তিনি হারাতে চান না, তাই তিনি ক্রুশের উপরে প্রাণ দিলেন যেন তোমাকে তিনি নিয়ে যেতে পারেন। আর তাই তিনি ক্রুশের উপরে তোমার জন্য পে করলেন, তার মূল্যবান রক্ত দিলেন। তুমি কত দামি রাখো, কারণ তোমার জন্য তিনি সেই কাজ করেছেন। হালেলুয়া। কি বিষয়! ঈশ্বরের কাছে তুমি তার রক্তের চাইতে দামি, কারণ ঈশ্বর তোমাকেই পছন্দ করেন। তুমি সেই যুবক, তুমি সেই যুবতী যাকে ঈশ্বর খুঁজছেন, তোমাকেই তিনি পছন্দ করেন, কারণ তোমার ভিতরেই তিনি বাসা গেড়েছেন, তোমার ভিতরে তিনি থাকতে চান। তুমি কি তাকে বের করে দিতে চাও না? তাহলে ব্যভিচার কি? আর ব্যভিচার হলো তাই, যদি আমরা বৈবাহিক সম্পর্ক ছাড়া, অর্থাৎ আপন স্ত্রী এবং আপন স্বামী ছাড়া অন্য কোনো সম্পর্কে, অন্য কোনো পুরুষের সঙ্গে বা অন্য কোনো স্ত্রী লোকের সঙ্গে যদি আমরা দৈহিক কোনো সম্পর্ক তৈরি করতে যাই, তাহলেই সেটা ব্যভিচার। যদি আমরা আমাদের বৈবাহিক সম্পর্কের যে আমাদের ভিতরে সম্পর্ক স্বামী এবং স্ত্রী, এর বাইরে যদি আমরা কখনো চেষ্টা করি অন্য কোনো সম্পর্কে জড়াতে, যে সম্পর্কে আমাদেরকে দৈহিক দিকে নিয়ে যায়, দৈহিক সম্পর্কে নিয়ে যায়, বা তার দেহের দিকে আমাদের লোভ হয়, বা তাকে ছুঁইলে পরে আমার শরীর কেঁপে ওঠে, বা তাকে দেখলে পরে আমার সেই লোভ আসে, বা তাকে দেখলে পরে আমার সেই চিন্তা আসে, বা তাকে দেখে এসে আমি চোখ বন্ধ করে চিন্তা করি, বা আমি তাকে অনেক দূর থেকে বাইনোকুলারে দেখে দেখে কাছে নিয়ে এসে আমি তাকে চিন্তা করি, আর তখনই আমার ভিতরে সেই ব্যভিচার প্রবেশ করে। বাইবেল তাই বলছে। বাইবেল এই ব্যভিচার ওদের জন্য তিনি বৈবাহিক প্রথা ঈশ্বর দিয়েছেন। অতএব ওই প্রথার মধ্যেই আমাদেরকে প্রবেশ করতে হবে দৈহিক সম্পর্কের জন্য। এছাড়া অন্য কোনো ভাবে দৈহিক সম্পর্কে যাওয়া যাবে না, এমনকি চিন্তাও করা যাবে না, এমনকি ভাবনাও করা যাবে না, এমনকি সেই বিষয়গুলো দেখে আমার ভিতরে লালন করাও যাবে না। কারণ তোমার চারিদিকে এগুলো ঘুরছে তোমাকে কেড়ে নেওয়ার জন্য, কারণ এগুলো লোভ। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি তোমাকে পছন্দ করে এগুলো জানান দিচ্ছেন। তুমি কি করবে? কোনটা তোমার কাছে প্রিয়? জগতের এই সমস্ত বিষয়, নাকি স্বর্গের পিতা যিনি তোমার বাবা, যিনি সমস্ত কিছুর একমাত্র মালিক, যিনি অনন্ত জীবন, যিনি ঈশ্বর, তাকে প্রয়োজন? নাকি জগতের এই লোভ লালসা, জগতের এই অবস্থাকে তোমার প্রয়োজন? কোনটা প্রয়োজন তোমার? তোমার কি অনন্ত জীবন প্রয়োজন, নাকি জগতের এই মোহ প্রয়োজন? কোনটা প্রয়োজন তোমার? যদি তোমার অনন্ত জীবন প্রয়োজন হয়, তাহলে ঈশ্বরের এই বাক্যকে তোমাকে শুনতে হবে, পালন করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। কারণ বাইবেল বলছে যদি আমরা সেইগুলোকে ত্যাগ করে চলতে পারি, সেটা হলো প্রীতিজনক আরাধনা। সেগুলো বলি দেওয়া হয় এক কোপ দিয়ে। এগুলো তোমার কাছে আসবে, তোমাকে একটা কোপ দিয়ে শেষ করে দিতে হবে, কারণ এটাকে জবাই করা যাবে না। কারণ জবাই করার সময় লাগে, চিন্তা করে আমার দেয়, দেখি
আর একটু কাটুক দেখি, আর একটু কাটুক, নলের অর্ধেক পর্যন্ত কাটে আর বাকিটা ছেড়ে দেয়। বলি মানে এক কোপে একদম শেষ, তোমাকে বলে দিতে হবে। ব্যভিচার মানে বৈবাহিক সম্পর্কের বাইরে কোনো দৈহিক সম্পর্ক করা যাবে না। অনেক সময় আমরা জানি ওয়ালে রং করা হয় না, দেখি তো রংটা শুকাইছে কিনা, একটু আঙুল দিয়ে দেখি আর সঙ্গে সঙ্গে আঙুলে রং লেগে যায়। কৌতূহলবশত ব্যভিচার নিয়ে কৌতূহল করা যাবে না, সঙ্গে সঙ্গে তোমার গায়ে, সঙ্গে সঙ্গে তোমার শরীরে, সঙ্গে সঙ্গে তোমার অন্তরে সেই ছোঁয়া লেগে যাবে। অতএব কৌতূহলবশত তাকে নিয়ে চিন্তা করা যাবে না, কৌতূহলবশত উকি দেওয়া যাবে না, কৌতূহলবশত একটু জিজ্ঞাসাও করা যাবে না, কৌতূহলবশত আপনি দেখি না কি সমস্যা, যাবে না। কারণ তোমার অন্তরে সে তখন আঘাত করছে ঈশ্বরের উপরে হাতুড়ি দিয়ে, যে এখান থেকে বের হ, এখান থেকে বের হ, এখান থেকে বের হ। তুমি সেটা চাও? প্রিয় ভাই বোন, যিশু কি বলছেন এই ব্যাপারে আমরা জানি। মথি তার 5 অধ্যায় 28 পদ, এবং যিশু সেখানে আরো সুন্দরভাবে আমাদেরকে বলে গেছেন। কারণ তিনি চান যেন আমরা পবিত্র থাকি, কারণ তিনি পবিত্র। বাইবেল বলছে তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। খেয়াল করো, যিশু বলছেন যদি আমরা শুধু একজন স্ত্রীলোককে দেখি এবং দেখার পরে মনে মনে তাকে পাবার বাসনা করি, তাকে ভোগ করার বাসনা করি, তাকে ছোঁয়ার বাসনা করি, সঙ্গে সঙ্গে আমি ব্যভিচার করে ফেললাম, শুধু মনে মনে চিন্তা করলি। প্রভু যীশু বলছেন কথা, কারণ তিনি অন্তরে আছেন। আমি এখান থেকে যখন এখানে চিন্তা করবো, সঙ্গে সঙ্গে অন্তর টের পাবে, আর সঙ্গে সঙ্গে আমি ব্যভিচার করলাম। কে টের পাবেন? ঈশ্বর টের পাবেন সঙ্গে সঙ্গে। প্রিয় ভাই বোন, খুব কঠিন, কিন্তু না, ঈশ্বর বলছেন তোমাকে, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তিনি বলছেন না, তুমি কি জানো না? কি সারপ্রাইজ! তুমি কি জানো না আমি তোমার জন্য সব কাজ করে রেখেছি, তো তোমার কিছু করতে হবে না। কি সুন্দর সারপ্রাইজ! যখন আপনাকে কেউ সারপ্রাইজ দেয়, আপনি আনন্দিত হন না? ওয়াও, আমি তো জানতামই না ওরা আমার জন্য এটা করবে। ঈশ্বর সেই সারপ্রাইজ দিচ্ছেন। তুমি কি জানো না তোমার শরীর আমার পবিত্র আত্মার মন্দির? হালেলুয়া! কি সুন্দর বিষয় তোমার জন্য প্রভু যীশু করে রাখছেন, তোমার জন্য। আর তাই তিনি এই প্রোটেকশন দিচ্ছেন যেন শয়তান কোনোভাবে তোমাকে কেড়ে নিতে না পারেন। কারণ ঈশ্বর, শুধু ঈশ্বর, শুধু ঈশ্বর। ঈশ্বর বলছেন আমি তোমাকে ভালোবাসি, আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। এই ব্যাপারে ঈশ্বর প্রচন্ড পরিমাণে জেলাস। তিনি তোমাকেই ভালোবাসেন, অন্য কারোর সাথে তুমি প্রেম করতে পারবে না, শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে প্রেম করবে। হালেলুয়া! এটা ঈশ্বরের স্বর্গীয় মহিমা তোমার জন্য, যেন শয়তান তোমাকে নষ্ট করতে না পারেন। আর তাই তিনি এখানে বলছেন, আর একটু দেখি আমরা সেখানে, আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দাও, কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। তোমাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ঈশ্বর ভালোবাসেন, যে তোমাকে কোনো না কোনো ভাবেই তিনি স্বর্গে নিতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি বলছেন যদি তোমার ডান চোখ এই কাজগুলো করে, তাহলে সেটাকে ধরে উঠায় ফেলে দাও। তোমার সমস্ত শরীর নষ্ট হয়ে যাওয়ার থেকে বরং একটা চোখ নষ্ট হয়ে যাক, কিন্তু তুমি স্বর্গে আসো। হালেলুয়া! কি সুন্দর তোমার জন্য ঈশ্বরের কি প্রেম! প্রিয় ভাই বোন, প্রিয় যুবক যুবতী ভাই বোন, ঈশ্বর তোমাকেই, হ্যাঁ তোমাকেই ভালোবাসেন, এবং তিনি তাই চান যে তুমি যেন তার প্রেমের ডাকে সাড়া দিয়ে তুমি যেন শুধুমাত্র তার সঙ্গে প্রেম করো। তিনি বলছেন আমি তোমাকে ভালোবাসি, তুমিও তাকে উত্তর দাও, হ্যাঁ প্রভু আমিও তোমাকে ভালোবাসি, যেমনি তুমি আমাকে ভালোবাসো। তুমি যেমন আমার জন্য প্রাণ দিয়েছো, আমিও প্রস্তুত তোমার জন্য এই সমস্ত বিষয়কে মেনে নিতে, যেন আমি তোমার সঙ্গে নিষ্কলঙ্ক থাকি, নিষ্পাপ থাকি। তুমি বলছো যে তুমি পবিত্র, তাই আমি পবিত্র যেন হই, তাই আমিও তোমার জন্য সেই পবিত্র হয়ে চলতে থাকি, যেন তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক স্বর্গীয় মহিমায় মহিমান্বিত থাকে। হালেলুয়া! হালেলুয়া! প্রিয় ভাই এবং বোন, তুমি সেই যুবক, তুমি সেই যুবতী যাকে ঈশ্বর খুঁজছেন, যাকে ঈশ্বর ডাকছেন, যাকে ঈশ্বর পছন্দ করে রেখে দিয়েছেন, যাকে ঈশ্বর তার প্রেমের পাত্র, প্রেমের পাত্রী হিসেবে মরিয়া হয়ে তিনি ছুটে চলছেন তোমার সেই প্রেমের ডাক, তোমার সেই প্রেমের রব শোনার জন্য, যে হ্যাঁ তুমিও বলো হ্যাঁ প্রভু আমিও তোমাকে ভালোবাসি। হালেলুয়া! আজকে আমার আহ্বান, আসো আমরা জগৎকে নয় ঈশ্বরকে ভালোবাসি। আসো
আমাদের দেহ নামক মন্দিরকে, যেখানে ঈশ্বর বাস করেন, রক্ষা করি, যেন ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। হালেলুয়া। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।